10 বছর ধরে আমি ভাড়া থাকি, আমার জন্মের পর থেকে এই জায়গায়। মনে করেন আগুন লাগার পরে ফায়ার সার্ভিস একটা আসছিল, একটা আসার পরেও 20 মিনিট কি 30 মিনিটের ভিতরে পানি ছাড়ে নাই। পানি না ছাড়া দাঁড়ায় রয়েছে, পরে আধা ঘন্টার পরে আগুন যখন বেশি লাগছে তারপরে এরা পানি ছাড়ছে। একটা দিয়া কোনো যায় না, পরে আধা ঘন্টা পরে পানি ছাড়ছে, আর পরে মনে হয় আবার 1 ঘন্টা পরে গাড়ি আসছে অনেকগুলা, তারা এসে পানি ছাড়ছে। পানি ছাড়ার পরেও সব আগুন জ্বলে সব গেছে গেছে। আর যাওয়ার পরে পানি দিছে, পানি দেয় আবার যে সময় আগুন নাই যে জায়গায় এই জায়গায় পানি দেয়, আগুন বাড়তেছে ওই জায়গায় কোনো পানি দেয় না। সরকারের থেকে মনে হয় এই আর্টিকেলের লোকেরা আবেদন জানিয়েছিল যে এখান থেকে বাইর করে দিব, আমাদের কোনো নোটিশ দেয় নাই। নোটিশ না দিয়ে বাইর করে দেওয়ার কথা ছিল, বেড়া দিয়ে দিয়েছিল, পরে হারাই বেড়া ভাঙচুর করে নিয়ে গেছে। পরে বলছিল যে 6 মাসের ভিতরে কি ঈদের পরে ভাঙচুর করে দিব। আমাদের ঈদের পরে ভাঙচুর করে দিলে মনে হয় আমরা অন্য জায়গায় গিয়ে থাকতে পারতাম, আমার এই অবস্থাটা দিল না, এই সুযোগ দেয় না। এখন এই মুহূর্তে আগুন জ্বালাই যায়, আমরা কেউ বাসায় ছিলাম না, ভাঙ্গার দোকানে আমরা কাজ করি, দোকানে গেছি আয়া দিয়ে সব পুড়ে গেছে স্যার, আমরা কিছু নিতে পারি নাই, সব এই আগুনে পুড়ে গেছে। আগুন জানতে পারি না, আমি এখন আসলাম আইসা দেখি যে কিছুই নাই। আমি কাজে ছিলাম, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা নিজের জিনিসপাতি হালকা পাতলা বাইর করছে, আর নিজের জিনিস আমি কিছুই বাইর করতে পারি নাই। দোকানে ছিলাম, আমার ছোটো বোন ছিল, আমার ছোটো বোনের বিচ্ছে পাই না, কারণ আমার ছোটো বোনের বিচ্ছেতে বিচ্ছেতে সব পুড়ে গেছে। ওরা আমার ছোটো বোনের পাইছি ওই জায়গায় আমার খালাই নিয়ে গেছিলো। আমার বাসায় মনে করেন একটি সুকেস ছিল বড়, ডেক পাতিল ছিল, গ্যাসের চুলা ছিল, গ্যাসের সিলিন্ডার ছিল, খাট ছিল, আলমারি ছিল, সবই আছিল। মনে করেন একটা ফ্যামিলি বাসায় যা থাকার দরকার 1 লাখ টাকার মতন জিনিস আসছিল আমার বাসায়।